আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ইদানিং বেশি কিন্তু রান্নার ব্লগগুলো দিচ্ছি, রান্নার ভিডিওগুলো দিচ্ছি। আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে হচ্ছে কি করতেছি সেটা কিন্তু আপনারা অলরেডি বুঝেই ফেলেছেন। আজকে হচ্ছে আমি কই মাছ ফ্রাই করব। তো কই মাছ কার কার পছন্দ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের বাসার সবার কিন্তু কই মাছ অনেক পছন্দ। তো আমার আর হচ্ছে আরনের বিশেষ করে অনেক পছন্দ এই কই মাছ। আর কই মাছের রান্না করার থেকে কই মাছ ফ্রাইটা আমরা অনেক বেশি লাইক করি। তো আমরা বাসায় যেহেতু 9 জন মেম্বার, তো 2 পিস করে হলে 18 পিস লাগে। আমরা হচ্ছে 20 পিস কই মাছ আজকে ফ্রাই করব এবং অবশ্যই সরিষার তেল দিয়ে। তো কই মাছগুলা একটার পর একটা হচ্ছে ফ্রাই প্যানে দেওয়া হয়ে যাচ্ছে। আর আমি সবসময় বলেছি অলওয়েজ কিন্তু আমি সরিষার তেল ইউজ করি এবং সরিষার তেলের প্রত্যেকটা তরকারি থেকে শুরু করে সব কিছুই আমি সবসময়ই, আজকে হচ্ছে প্রায় 15 বছর হয়ে 10-15 বছর হয়ে গেছে আমি হচ্ছে সরিষার তেল ইউজ করি। সরিষার তেলে সব কিছুতেই রান্না করি, তরকারি বলেন, মাছ বলেন, মাংস বলেন, পোলাও বলেন, যেটাই বলেন না কেন সব কিছুতে আমি সরিষার তেল খাই। আর মাছ ভাজি যখন করব অবশ্যই আমরা ডুবো তেলে মাছ ভাজি করার ট্রাই করব। সেক্ষেত্রে মাছটা অনেক মুচমুচে হবে, ভিতরে ঢুকবে এবং অনেক মজা লাগবে। আর আমি যে কোনো মাছ ফ্রাই করার আগে মিনিমাম 20 থেকে 25 মিনিট আমি হচ্ছে এটা ম্যারিনেট করে রাখি। সেক্ষেত্রে মাছের ভিতরে প্রত্যেকটা মশলা সুন্দর করে ঢুকে এবং খেতে খুবই মজা লাগে। আরনের একটা কথা, সেটা আপনাদের না বললেই না। আরন বলে, মা জাতীয় মাছ কেন ইলিশ হতে হবে? জাতীয় মাছের নাম কি কই হতে পারলো না? তো আরনের জাতীয় মাছ হচ্ছে কই মাছ। সে ইলিশ মাছ এত লাইক করে না, সে কই মাছ এতটাই পছন্দ করে। জাতীয় মাছ কই মাছ হতে হবে, কেন ইলিশ মাছ হয়েছে তার সবসময় একটা আবদার। যাই হোক, একটার পর একটা হচ্ছে মাছ আমি দিয়ে দিয়েছি। প্রত্যেকটা মাছ সুন্দর করে ভাজা হচ্ছে। এবং কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন এবং পরবর্তী সময়ে যারা আমার ভিডিওটা দেখবেন প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের আমার এই রান্নার ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। এবং আমি চেষ্টা করতেছি ছোট ভিডিও দেওয়ার, লং ভিডিও দেওয়ার, সব ধরনের ভিডিও দেওয়ার ট্রাই করতেছি। ঈদের পর থেকে হচ্ছে রান্নার ব্লগটা একটু বেশি যাচ্ছে। আমি চেষ্টা করব র্যান্ডমলি সব ধরনের ব্লগই দেওয়ার। তো আমার পেজ যেহেতু হচ্ছে সব ধরনের ব্লগ, আমি আমার পেজ বলেন, আমার ফেসবুক আইডি বলেন, আমার হচ্ছে ইউটিউব চ্যানেল বলেন, সব জায়গায় সব ধরনের আমি ভিডিও আপলোড করি। তো আপনাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি কারো খারাপ লাগে প্লিজ ইগনোর করে যাবেন। এই তো আমার মাছগুলা হচ্ছে, আমার কই মাছ ভাজি এতটাই আমি পছন্দ করি যে আর বিশেষ করে আমি হচ্ছে ফার্মের বলেন যে কই মাছগুলো চাষ করে সেই কই মাছগুলো আমি হচ্ছে এতটা লাইক করি না। আমরা লাকিলি হচ্ছে বাজারে সকালে বাজারে গিয়েছি, গিয়ে দেখি যে নদীর কই। তো নদীর কই যখন পেয়েছি বা বিলের কই, এই কই মাছগুলো আসলে খেতে খুবই মজা। একটু প্রাইস একটু সামান্য বেশি হলেও খেতে খুবই মজা লাগে। তো প্রত্যেকটা কই মাছ হচ্ছে আমরা সুন্দর করে ফ্রাই করে উঠিয়ে নিচ্ছি। তো আমার মতো, আমাদের ফ্যামিলির মতো, সবার মতো আপনাদের কেমন ভালো লাগে এই কই মাছ ভাজি সেটা অবশ্যই জানাবেন। আমার কই মাছের তরকারির থেকে ভাজিটা বেশি পছন্দ। আর আম্মুর হাতের কই মাছের তরকারি আমি অনেক লাইক করি। আমার মায়ের হাতের প্রত্যেকটা খাবার আমার কাছে অতুলনীয়। এটা হচ্ছে মার প্রত্যেকটা খাবার, মায়ের হাতের ছোঁয়ার প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা সন্তানের কাছে আসলে বেশি মানে হচ্ছে এটা অমূল্য, এটার কোনো মূল্য নেই। যাই হোক, প্রত্যেকটা মাছ আমি একটার পর একটা উঠিয়ে নিচ্ছি এবং হচ্ছে অবশ্যই আপনারা ট্রাই করবেন হচ্ছে সরিষার তেল খাওয়ার জন্য। সয়াবিন তেল কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আর সরিষার তেল যদি আপনারা নিজে দাঁড়িয়ে থেকে ভাঙাতে পারে সেক্ষেত্রে তো আর কথাই নেই। আমরা প্রত্যেকটা সরিষার তেল একদম বেশি করে, একদম হচ্ছে 7-8 মাস বা 1 বছরের জন্য একবারে বেশি করে ভাঙিয়ে নিই। এরপরে হচ্ছে আবার শেষ হওয়ার কিছুদিন আগে আবার ভাঙিয়ে নিই। এইভাবেই হচ্ছে আমরা সরিষার তেল সবসময় খাই। তো এই তো মাছগুলো সবগুলো উঠিয়ে নিলাম। কার কেমন লেগেছে বেশি করে কমেন্ট করবেন, বেশি করে লাইক দিবেন। আপনারা একটু সাপোর্ট করবেন আমার ছোট্ট একটা চ্যানেল, যাতে ইনশাল্লাহ আমার লক্ষ্যে আমি পৌঁছাতে পারি। সবার কাছে অনুরোধ থাকবে আমার নতুন ভিডিও দেখার জন্য। সবাইকে আমন্ত্রণ করছি আমার ইউটিউব চ্যানেলে এবং পেজে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।